ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন এই মন্ত্রিসভার চেহারা কেমন হতে যাচ্ছে কিংবা সেখানে কারা জায়গা পেতে যাচ্ছেন সেটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। নতুন মন্ত্রিসভায় দলের তরুণ নেতারা কতটা স্থান পাচ্ছেন, সমমনা দলগুলোকে রাখা হচ্ছে কিনা, এসব প্রশ্ন ঘিরেও বিভিন্ন মহলে নানা আলোচনা ও জল্পনা কল্পনা হতে দেখা যাচ্ছে। এমনকি মন্ত্রিসভায় রাখার জন্য বিজয়ীদের কারো কারো পক্ষ হতে ফেসবুক সহ সামাজিক মাধ্যমে প্রচারণার চালানোর ঘটনাও চোখে পড়ছে। যদিও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন মন্ত্রিসভার আকার ও চেহারার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তারেক রহমানের প্রথম মন্ত্রিসভা বা সরকারের আকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের তুলনায় অনেকটাই ছোট হতে যাচ্ছে বলে খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এক্ষেত্রে গঠন ও আকৃতিতে পরিবর্তন এনে মন্ত্রণালয়ের সংখ্যাও কমিয়ে ৩০-এর নিচে নামিয়ে আনার চিন্তা করছে বিএনপি। মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনার ফলে একদিকে সরকারের কাজ যেমন সহজ হবে, তেমনি স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হবে বলে মনে করছে দলটি। বিএনপির নীতি নির্ধারণ পর্যায়ের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে নবীন ও প্রবীণদের মিশেলে। নিজ দলের বাইরে ভোটে জয় পাওয়া সম্ভাবনা অন্য দলগুলোর নেতাদের মধ্যেও অনেকে সেই মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন বলে আভাস দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। নতুন মন্ত্রিসভায় নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানিয়েছেন তারা।